টাকা খরচ করা এই বিষয়টা কিন্তু ভীষণ পরিমাণে সহজ, কিন্তু টাকা জমানো এটা কিন্তু কঠিন। এবার তোমাদেরকে একটা কথা বলি, যে কোনো কাজই আমরা যদি সেটাকে শক্ত বলে ধরে নিই, কঠিন বলে ধরে নিই, তখন দেখবে সেই জিনিসটা আমাদের কাছে কোনোদিন সহজ সরল হবে না। কিন্তু সেটাকে আমরা যদি একটু ভাবনা চিন্তা করে একটু ইজি করে করার চেষ্টা করি, দেখবে সেই জিনিসটা আমাদের কাছে অনেকটা ইজি হয়ে যাচ্ছে। আমার আজকের টপিক হচ্ছে তোমরা কিভাবে টাকা জমাবে। তোমরা এই কমেন্টটা আমাকে প্রায়শই করো যে আমি কিছুতেই টাকা জমাতে পারছি না, শুধুমাত্র খরচাই করে ফেলছি। তো তাদের জন্য আজকে দারুণ আমি ভাবে বোঝানোর চেষ্টা করব, মূলত তিনখানা টিপসের কথা বলবো। অনুরোধ থাকলো গোটা ভিডিওটি একটুখানি মন দিয়ে শোনো, অনেকটাই তোমরা উপকৃত হবে। বাড়তি কথা না বলে আজকের আলোচনাটি শুরু করে দিচ্ছি। প্রথম পয়েন্ট, টাকাকে সময় দাও। সপ্তাহেতে যে কোনো অনলি একটা দিন 15টা মিনিট তোমাদেরকে টাকাকে সময় দিতে হবে। কি করবে এই সময়টাতে? গোটা সপ্তাহতে তুমি কি কি খরচা করেছো সেটা তো তুমি রোজ রোজ নোট ডাউন করছো, কি তবুও সেটাকে তোমাকে আরেকবার করে রিভাইজ করতে হবে, মানে দেখতে হবে যে গোটা সপ্তাহ জুড়ে কি কি খরচা তুমি করেছো। আচ্ছা, এই খরচার মধ্যে কোনো খরচা কি এমন খরচা হচ্ছে যেটা না করলেও হতো? তাহলে দেখবে তুমি পরের সপ্তাহ থেকে হয়তো সেই খরচাটা করবে না, কারণ তুমি বুঝে যাচ্ছ যে এই খরচাটা আমার হয়তো বাজে খরচা হয়ে গেছে, এখানটা আমি কাটছাট করলেও করতে পারবো, এটা আমার পক্ষে করা সম্ভব। আমি তোমাদেরকে একটা জিনিস অনুরোধ করব, এই যে তুমি টাকাকে সময় দিচ্ছ 15 মিনিট, সপ্তাহে অনলি একটা দিন, এই সময়তে বাড়ির প্রত্যেকটা সদস্যকে সেখানে ইনক্লুড করো। সেটা যদি ছোট সদস্য হয় তাহলে তাকেও সেখানে ইনক্লুড করো। কেন বলো তো? তুমি হয়তো পাগলের মতো করে খাচ্ছ, পাগলের মতো করে সঞ্চয় করছো, জমানোর চেষ্টা করছো, কিন্তু বাকি বাড়ির অন্য সদস্যরা টাকার সেই মর্মটাকে বুঝছে না। তাহলে তোমাদের পরিবারে টাকা সঞ্চয়টা অধরাই থেকে যাবে। আর বাড়ির বাচ্চাদেরকে ইনক্লুড করার কথা কেন বলছি? তাদেরকেও বোঝাতে হবে পয়সার মর্মটা কি জিনিস, বোঝাতে হবে। দেখবে বাচ্চারা অনেক সময় অনেক কিছু নষ্ট করে ফেলে দেয়, কিন্তু ছোট থেকে যদি তাদেরকে বোঝানো হয় যে না, অনেক কষ্ট করে ইনকাম করতে হয়, এই পয়সার মূল্য আছে, তখন তারাও বুঝবে। দেখো, চিরটা কাল তারা তো ছোট থাকবে না, একটা সময় তারা বড় হবে। ছোট থেকে যদি এই শিক্ষাটা তারা পায়, বড় হয়ে যাওয়ার পর তারা প্রকৃত কিন্তু টাকার মর্মটা বুঝবে এবং তারাও অন্যদেরকে শেখাতে পারবে। এই কারণেই আমি বলছি প্রত্যেককে ইনক্লুড করো। আশা করি ক্লিয়ার করতে পারলাম। এর দ্বারাই কিন্তু টাকা জমানোটা অনেক ইজিভাবে হবে। দ্বিতীয় পয়েন্ট, নিজেদের মাইন্ডসেটকে কোনোদিনও ব্রেক করো না। মাইন্ডসেটের জায়গায় একদম স্ট্রিক্ট থাকার চেষ্টা করো। আমরা অনেক সময় শুরু করি, টাকা জমাবো বলে ভাবনা চিন্তা করে শুরু করে দিই, 2 মাস হয়তো কন্টিনিউ করেও ফেললাম, কিন্তু দেখা গেল কোনো একটা ব্যক্তির পাল্লায় পড়ে বা সে কিছু কথা বলল বা কারোর দেখে আমরা সেই মুমেন্টটাতে দাঁড়িয়ে ভাবি কি দরকার, জীবনটা তো থাকবে না চিরকাল, খরচাই বরঞ্চ করে দিই, অত জমিয়ে কি হবে। এর ফলস্বরূপ কি ক্ষতি করি বলো তো? প্রথমত যেইটুকু জমিয়েছি সেটা তো ব্রেক হয়েই গেল, চেনটা পুরো ব্রেক, মানে কিছু থাকলো না, শূন্য হয়ে গেল। আবার একটা অভ্যাস হয়তো হচ্ছিল, হয়তো আর 2 মাস তুমি যদি কন্টিনিউ করতে তোমার একটা অভ্যাসের মধ্যে চলে আসতো, সেই অভ্যাসটাও কিন্তু তোমার তৈরি হলো না। তাই বলবো, নিজের মাইন্ডসেট যেটা তুমি করেছো সেই জায়গায় একেবারে স্ট্রিক্ট থাকো। যে যাই বোঝাক, যে যাই তোমাকে বলুক, কোনো কিছু শোনার দরকার নেই। তুমি তো একটা লক্ষ্য স্থির করেছো, তোমার একটা প্রপার মাইন্ডসেট রয়েছে, সেই অনুযায়ী এগো, দেখো না কি হয়। কোনো কিছু কাজ চাপ নিয়ে করবে না, হাসি মজা করে করবে। চাপ দিয়ে যে এতই জমাতে হবে দরকার নেই। তোমার পক্ষে যেটা সম্ভব, তুমি যেটা পারবে, তোমার জন্য যেটা শ্যুট করছে, তুমি সেই অনুযায়ী কিন্তু এগোবে। ক্লিয়ার করতে পারলাম? এবারে 3 নম্বর পয়েন্ট, ছোট ছোট খরচাগুলোকেও কিন্তু তোমাকে নোট ডাউনের মধ্যে রাখতে হবে। আমাদের কাছে নোট ডাউন মানেই মনে হয় সেগুলো বড় অ্যামাউন্ট, মানে অনেকটা বড় খরচা, 500 টাকা, 800 টাকা, 1000 টাকা, 2000 টাকা, যাই হোক না কেন। আমরা 5 টাকা 10 টাকাটাকে নোট ডাউন করবো বলে ভাবি না। চা খেতে গিয়ে 5 টাকার একটা চা খেলাম, মনে হলো 5 টাকা আবার কি লিখবো, দরকার নেই। কি একটা 5 টাকার বিস্কিট প্যাকেট কিনে খেলাম, দরকার নেই 5 টাকা লেখার। আমরা এইভাবে না টাকা খরচাগুলোকে এড়িয়ে যাই না। এই খরচারই যদি তুমি হিসাব করো না, দেখবে অ্যামাউন্টটা অনেক লম্বা চওড়া হয়ে গেছে।
এই জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা সঞ্চয় করে উঠতে পারছি না বা টাকা জমাতে পারছি না। এই প্রত্যেকটা খরচাকে চেষ্টা করো নোট ডাউন করার। যদি কিছু বাদ দেওয়া যায় তখন বুঝতে পারবে যে এই খরচাগুলো আমার অফ করাও যেতে পারে, এগুলো আমি অফ করতেও পারি। তোমার মধ্যে একটা ধারণা চলে আসবে। অনেকেই আছে বাড়ি থেকে জল ক্যারি করে না, বাইরেতে সব সময় জলের বোতল কিনে কিনে খাচ্ছে। তো সেটাও তো করা যেতে পারে, অপশান তো আছে, আমরা বাড়ি থেকে তো জল ক্যারি করতেই পারি। হ্যাঁ, কোনো কারণে ফুরিয়ে গেছে তখন হয়তো জল পাচ্ছি না, তখন কিনে খেলাম, সেটা আলাদা, কিন্তু রেগুলার বেসিস তো সেটা নাই করতে পারি। তো এই ছোট্ট ছোট্ট খরচাগুলোকে আমাদের নোট ডাউন করতে হবে। ক্লিয়ার করতে পারলাম 3টে পয়েন্টের দ্বারা? তোমরা একটুখানি এগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করো, মজার ছলে হাসির ছলে করার চেষ্টা করো, দেখবে টাকা জমানো ব্যাপারটা তোমাদের কাছে কোনোদিন কঠিন থাকবে না, সহজভাবেই কিন্তু তোমরা করতে পারবে। আমি নিজে করে অনেকটাই উপকৃত হয়েছি, তাই তোমাদের সাথে এত কিছু কথা শেয়ার করলাম।